হযরত ওমর বলেন চলো বিশ্বনবীর দরবারে চলে যাই। বিশ্বনবীর দরবারে চলে গেছে। যাওয়ার পরে হযরত সাহাবা হলেন রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, সে নাকি এমন এক গুনাহ করেছে, তার গুনাহের কারণে সে এত পরিমাণ কান্না করতেছে, সে কান্না থামায় না। যদি আপনি তার সাথে একটু সাক্ষাৎ করতেন, ওই লোকটা নাকি আপনার কাছে তার গুনাহের কথাগুলো বলবেন। সাইয়্যিদুনা ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটাকে নিয়ে গেলেন। লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর যুবক কি হয়েছে বলো? যুবক কোনো কথা বলে না, শুধু কান্না করতেছে। কান্না করতে করতে কোন অবস্থা মনে হয় যেন তার রোগটা বাহির হয়ে যাবে, এত কান্না। কারণ অতিমাত্রা ভিড় লাগলে মানুষ অতি পরিমাণে কান্না করে, যেই কান্না মানুষ সহজে থামাইতে পারে না। লোকটা এত পরিমাণ কান্না করতেছে। রাসূল বলেন, এর যুবক তুমি কি করছো বলো? বলে হুজুর আমি অনেক গুনাহের কাজ করেছি, যেই গুনাহ আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই জন্য আমার ভয় হয় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি জাহান্নামে চলে যাবো, এই জন্য কান্না করি। এই কথা বলার পর রাসূল বললেন, এর যুবক তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আসমানের চাইতেও কি বড়? যুবক বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহ তাআলার আসমানের চাইতেও বড়। আল্লাহর নবী বলেন, এর যুবক তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতেও কি বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আরশে আজিমের চাইতেও বড়। যুবককে ডাক দেওয়া বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতেও বড়। এই কথা বলার পরে নবীলান যুবক কান্নায় এত পরিমাণ কান্না দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবক তোমার সমস্যা যদি না বলো তাহলে আমি রাসূলকে তোমার গুনাহের কথা বুঝতে পারবো। একবার নবীলান যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কাজ, আমার কর্ম হলো আমি কাফনের কাপড় চুরি করি, এই কাফনের কাপড় চুরি করি। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার একজন মহিলা এত পরিমাণ সুন্দরী ছিল, সে যখন আমি তার কবরে যখন রাতে কাপড় চুরির জন্য ঢুকে গেলাম, আর যখন কাপড় চুরি করার জন্য ঢুকে যায় কবরের মাটিগুলো গ্রহণ করে মহিলার কবরে ঢুকে যাওয়ার পরে তার গায়ে থেকে যখন আমি কাপড়গুলো চুরি করে নিয়ে আসতেছিলাম, এমন অবস্থায় কে যেন আমাকে ডাক দেওয়া বলল, এ নওজোয়ান যুবক এত সুন্দরী মহিলা তোর জীবনে কখনো তুই দেখিস নাই, তুই যদি তোর মনের চাহিদাটা পূরণ করস জমিনের কেউ তোকে দেখবে না। এই কথা বলার পরে হুজুর আমার মনে হয় শয়তান আমাকে এই ওয়াসওয়াসা দিতেছিল। আমি শয়তানের প্রলোভনে পড়ে যখন ওই মহিলার সাথে আমি জিনা শুরু করে দিলাম, জিনা করার পরে যখন আমি কবর থেকে বাইরে বের আসছিলাম, আমার যেন হাত পা কাঁপতেছিল, আমার মধ্যে ভয় হইতেছিল না জানি আল্লাহ তাআলার গজব আমার উপরে চলে আসে। আর ওই মহিলাটা যেন এই কথা বলতেছিল, এ নওজোয়ান যুবক তুই কি কাজ করলি? আমি একজন সতী নারী পাক পবিত্র অবস্থায় কবরে শুয়েছিলাম, আর তুই আমাকে নাপাক অবস্থায় করে রেখে গেলি, ময়দানে মাহশারে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবি? এই কথা বলার পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ তারপরে থেকে আমি আর এখন পর্যন্ত বাড়িতে যাই না, আমার বিবি বাচ্চার সাথে আমি দেখা করি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। রাসূল বললেন, হ্যাঁ তুমি যে গুনাহ করেছো এই গুনাহের কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না, যাও তুমি চলে যাও এখান থেকে। যুবকটা মনে করলেন, এখন যদি আমি এখান থেকে তাড়াহুড়া করে না চলে যাই তাহলে আল্লাহ তাআলা হয়তো কোনো আয়াত নাযিল করে দিবে। রাসূলের কাছে যদি আয়াত নাযিল হয়ে যায় তাহলে তার আমার ক্ষমা হবে না। এই জন্য যুবকটা ভয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালায়া চলে গেলেন। যুবকটা যা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, পাহাড়
আমি তো আপনার আসমান উঠতে পারবো না, কিন্তু জমির সবচেয়ে উঁচু জায়গা যে পাহাড়ের টিলাটা, ওই পাহাড়ের টিলায় আমি ওকে আপনার কাছে আসার জন্য চেষ্টা করেছি। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। যুবক এই কথা বলে আর কান্না করে। কিতাবের মধ্যে লেখা হয় যুবক কান্না করতে করতে যুবকের চোখের পানিগুলো শুকায় যায়, রক্ত বাইরে হওয়া শুরু হয়ে যায়। একাধারে 40 দিনের উপরে কান্না শুরু করে দিলেন। কোনো খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নাই, সারাদিন রাত পাহাড়ের চূড়ায় উঠে শুধু কান্না আর কান্না। বলে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? আমার ক্ষমতা ছিল পাহাড়ের সর্বোচ্চ উঁচায় ওঠা, আমি পাহাড়ের সর্বোচ্চ উঁচায় উঠেছি মানি, আর আমার ক্ষমতা নাই ওঠার। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে এসে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে কিছু প্রশ্ন করেছেন। বলে কি প্রশ্ন? বলে এক নাম্বার প্রশ্ন হলো তামাম পৃথিবীর মাখলুকাতকে কে তৈরি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলেন? তামাম পৃথিবীর মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করেছে, আর তামাম পৃথিবীর মাখলুকাতকে তৈরি করেছে শুধু তাই নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছে। এই কথা বলার পরে জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর মাখলুকাতকে কে খাওয়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তামাম পৃথিবীর সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা খাওয়ায়, শুধু তাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাওয়ায়। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মানুষকে কে মাফ করবে? আপনি মাফ করবেন না, আল্লাহ মাফ করবে? রাসূল বলেন, জিবরাইল কেমন কথা বললেন? তামাম পৃথিবীর মানুষকে তো একমাত্র আল্লাহ তাআলাই মাফ করবে, আর আমাকেও তো আল্লাহ তাআলাই মাফ করবে। বলে রাসূল, তাহলে কেন আপনি ওই লোকটাকে আপনি দরবারে ফিরিয়ে দিয়েছিলেন? যে লোকটা আপনি দরবারে তাওবার জন্য এসেছিল, আপনি কিভাবে ওই লোকটাকে ফিরিয়ে দিলেন? এই কথা বলার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনার সাহাবী ওমরকে পাঠিয়ে দেন, আবু বকরকে পাঠিয়ে দেন, আপনার সাহাবীগুলোকে পাঠিয়ে দেন, যা দেখেন ওই পাহাড়ের চূড়ায় সর্বোচ্চ টিলার উপরে আল্লাহর এই বান্দা কান্না করতে করতে, খানা পিয়া না খাইতে খাইতে, ঘুম না পারার কারণে তার শরীরটা একটা করে মন হয়ে গেছে, তার চোখের পানিগুলো শেষ হয়ে গেছে, তার চোখটা রক্ত প্রবাহিত হয়ে গেছে। তাড়াতাড়ি আপনি যা আপনার সাহাবীর মাধ্যমে ওই সাহাবীকে আপনি সুসংবাদ দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এজন্য তো সাহাবা, আপনারা এই কিতাবের আলোকে যে ঘটনা শুনলেন সাহাবী আজমাইনের, তাহলে গুনাহ তারা করেছে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত তারা হয়েছে। আর আমরা গুনাহ করি কিন্তু আবার বুক ফোড়া হাঁটি, গুনাহ করি আবার বুক ফোড়া হাঁটি। আল্লাহ রাসূলের পরিচয় খুন মারি, দাড়ি কাটি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাদের অনেকের ফরজ হয়ে গেছে হজ আদায় করি, এটাকে মনেও করি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, যারা হজ আদায় করবে না এরা ইহুদি হয়ে বলুক অথবা নাসারা হয়ে বলুক, আল্লাহ রাসূলের কোনো আসবে। মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়াটি কবুল করলেন না। আল্লাহ তাআলা কে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আপনার কাছে বৃষ্টির জন্য দোয়া করলাম, আমার দোয়া কবুল করা হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন, এরে মুসা, তোমার দোয়া কবুল হয় না এই কারণে এই মজলিসের ভিতরে, এই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগারের কারণে তোমার দোয়াকে আমি কবুল করি না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই গুনাহগার যদি চলে যায় তাহলে আপনি দোয়া কবুল করবেন? বলে, হ্যাঁ, দোয়া কবুল করব। মুসা
মজলিসে এমন একজন গুনাহগার আছো, যে গুনাহগার যদি মজলিস থেকে চলে না যাও, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, কিন্তু হাজার হাজার মানুষের সর্বনাশ। এখন যে লোকটা গুনাহগার, ওই লোকটা চিন্তা করতে লাগলেন, যদি আমি হাজার হাজার জনতার সামনে আমি এখান থেকে উঠে চলে যাই, তাহলে মানুষ তো আমাকে ছেড়ে ফেলবে, মানুষ তো আমাকে ধিক্কার দেবে, মানুষ তো আমাকে মস্করা করবে, মানুষ বলবে এই লোকটা গুনাহগার, এই লোকটার কারণে বৃষ্টি হয় নাই। লোকটা চিন্তায় পড়ে গেল, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম বলে, কে আসো গুনাহগার, উঠে চলে যাও, যদি না যাও তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করবেন। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামের ঘোষণা করে লোকটা উঠে না, লোকটা মাথাটা নিচের দিকে চোখের পানি অঝরে কান্না করতেছে, আসমানের মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি মালিক, জমিনের কেউ তো জানে না, ও আসমানের মালিক আল্লাহ তুমি তো জানো, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও মালিক, আমি এই মুহূর্তে তওবা করলাম, আর জীবনে কোনোদিন এই গুনাহের কাজ করব না, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা বলে যখন লোকটা চোখের পানি ফেলে দিয়েছে, ফারায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি তো বললেন আপনার একজন বান্দা গুনাহগার, সে যদি উঠে যায় তাহলে বৃষ্টি দেবেন, কিন্তু এই মজলিস থেকে একজন ব্যক্তি উঠল না, তারপরে তো আপনি বৃষ্টি দিলেন, তাহলে আল্লাহ কারণটা বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা যে লোকটা আমার কাছে তওবা করেছে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ওই লোকটার তওবা আমি কবুল করে নিয়েছি। ওই লোকটা আমার সাথে গোপনে গোপনে ওয়াদা করেছে, আমি আর গুনাহের কাজ করব না, আমি আর অন্যায় করব না। এই তওবা যখন লোকটা করেছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছি। ও মুসা, এই কারণে আমি বৃষ্টি বর্ষণ করেছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যেই লোকটা আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে, মুসা শুধু কি মাফ করেছি তাই, এই লোকটাকে আমি এই জমানার একজন ওলি বানিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই লোকটাকে একটু আমার সাথে সাক্ষাৎ করানো যায় কিনা? আল্লাহ তাআলা বলে, মুসা না, এর সাক্ষাৎ করা যাবে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওলি হিসাবে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা তুমি ওলি হিসাবে দেখো, কিন্তু তোমার মনে ভিতরে আসবে এই লোকটাকে গুনাহগার ছিল, এখন সে আল্লাহর ওলি হয়েছে, এই জন্য তোমাকে দেখানো হবে না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আর ওই লোকটাকে দেখতে পারলেন না। অথচ আবার যে কথাটা বলতে চাই, যে আল্লাহ তাআলার কাছে যত গুনাহ করেন না কেন, যদি একবার আপনার অন্তর থেকে যদি আল্লাহর কাছে গুনাহগারি করেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। অথচ আবার এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনোজনের ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। আমি জান্নাতের সাথে দুষ্ট পাতি না, বলে কেন তুমি পারো না? বলে আমি তোমার সাথে দুষ্ট থাকতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত আমার মৃত্যুর আগে আমাকে তুমি মৃত্যু দেখাইতে হবে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয় এই জন্য আমাকে দেখাইতে পারো। 2 নম্বর আবার আমাকে জীবিত করতে হবে, তারপরে আমাকে জাহান্নাম দেখাইতে হবে, জাহান্নামের আযাবটাকে বলে দেখাইতে হবে, তারপরে জান্নাতের ভিতরে জান্নাতের নামে আমাকে দেখাইতে হবে। যদি
কিন্তু আপনার নবীর প্রতি সম্পত্তি ইসলাম আল্লাহ তাআলা বলে যাও জিবরাইল তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম তুমি ঈসা আলাইহিস সালামকে মৃত্যুর সাক্ষাৎ দেখা দাও তফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন লেখেন এই যে শুধু ঈসা আলাইহিস সালামকে বলে নেই মানে নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বসবাস করবে যত মানুষ আসবে মানুষগুলোকে বোঝানোর জন্য কারণ মানুষ জানে বুঝে মৃত্যুর যন্ত্রণাটা কঠিন হয়ে যাবে আল্লাহ তাআলা যে ঘটনাগুলো জমিনে ঘটায় এটা প্রতিটা ঘটনায় বান্দার জন্য একটা উপদেশ বান্দার জন্য একটা নসিহত এই জন্য ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ভাই প্লিজ আপনার সাথে আমি দুষ্ট কথা বলতে প্রস্তুত আপনার শর্তগুলো আমি মেনে নিলাম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম তার মৃত্যুটা হওয়ার পরে তাকে দেখা দিলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুর স্বাদটা দেখা দিলেন আবার তার জানের ভিতরে দিয়ে দিলেন ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারলেন ইদ্রিস আলাইহিস সালাম জমিনের মানুষকে বলে এই জমিনের মানুষ আমি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি এটা উপলব্ধ করেছি কারণ আমাকে যখন মৃত্যুর স্বাদ যখন দেখানো হবে তখন আমার কাছে মনে হলো তাজা একটা ছাগলকে যদি জন্ম না করে তার গায়ের চামড়াগুলো ওই জ্বলন্ত অবস্থায় ভেঙে ফেলা হয় আর ফেলার কারণে ওই তাজা ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে বলে আমি মৃত্যুর যন্ত্রণাটা চাইতে অনেক বেশি পরিমাণে হয়েছে এই জন্য আমরা বলবো ঈসা আলাইহিস সালাম শখের মৃত্যুর এত কঠিন হয় তাজা ছাগলকে যদি তার গায়ের চামড়াগুলো টেনে টেনে করা হয় যে পরিমাণ কষ্ট হবে এটা আপনারা উপলব্ধি করেন আর ঈসা আলাইহিস সালাম বলেন আমি যে মৃত্যুর স্বাদটা শখের সাথে গ্রহণ করেছি এইটা আমার কাছে মনে হয়েছে তাজা ছাগলের চামড়া খুললে যে পরিমাণ কষ্ট হয় বলে একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে অনেক ভয়াবহ ইদ্রিস আলাইহিস সালাম জমিনের মানুষকে এই মেসেজটা পৌঁছে দিলেন মৃত্যু হবে যন্ত্রণাদায়ক হবে আর এই মৃত্যুর জন্য সদা সর্বদা এই মোনাতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পাওয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বাচ্চা জান্নাত তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে মাফ করে দেবেন এই জন্য আল্লাহর কাছে অনুপ্রেরণা করা হযরত ঈসা আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন জান্নাতের জাহান্নাম পরিদর্শন করলেন এই জাহান্নামের ভিতরে এত ভয়ানক আযাব যেটা মানুষ সহ্য করার মতো কোনো ক্ষমতা রাখে না হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে জাহান্নাম থেকে বাইর করা হলো আবার জাহান্নামকে পরিদর্শনের জন্য জান্নাতে পাঠানো হলো হযরত ঈসা আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন জান্নাতে ঢুকে আবার বাইর হয়ে গেলেন বাইর হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহর ফেরেশতা আমি তো জান্নাতে ঢুকেছি তুমি তো জানো যার একবার মৃত্যু হয় আর যে একবার জাহান্নামে যায় আর যে জান্নাতে ঢুকে সে তো আর কখনো জান্নাত থেকে বাইর হয় না অতএব তুমি এখন চলে যেতে পারবে না জান্নাত থেকে বাইর হবে না ফেরেশতা বলে আল্লাহ আপনি
সূরা যদি হয় রুকুসেজদা হয় না, রুকুসেজদা যদি হয় তাসবিহ তাহমিদ হয় না, তাসবিহ তাহমিদ যদি হয় কিন্তু আমাদের মাসলা মাসলে পাক না পাঠিয়ে আমরা আমাদের মুসলিমের মানি না। এজন্য দোস্ত আমরা একজন মানুষকে নামাজ আদায় করতে হলে তাকে পরিপূর্ণ নামাজের শরীয়তের সকল বিধানগুলো তাকে জানা দরকার। এখন অনেকে বলে নামাজ পাই না, তাই তো নামাজ পড়ি না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা তোমাকে যে আমি আপনার মহাদৌলত দান করেছিলাম, যদি সব ভালো কিছু করলাম, কিন্তু কেন বান্দা তুমি আমার কদমে সিজদা করাটা বুঝলা না। এই জন্য তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য যদি আল্লাহ তাআলা কদমে সঠিকভাবে সিজদা না করি, নামাজের মাসাইলে যদি নামাজটা আদায় করি, নামাজ সঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমাকে জাহান্নামের আসামি হয়ে যেতে হবে।